বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করা হয়। সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী শূন্য শাহবাগের বিএসএমএমইউ এর ভেতরে সরকার দলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। এদিকে ঘোষিত এ কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই গণপরিবহন, চলছে শুধুই রিকশা, সিএনজি। বিএসএমএমইউ এর ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী, স্বজন সংশ্লিষ্ট সকলেই। এর আগে শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে অসহযোগ আন্দোলনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এদিকে দাঁড়াও, এখানে আসো, এখানে আসো, এখানে এই জায়গায় আসো। তুমি যে বাড়ি কাটা Hey,